আজকে আমি ডিমের একটা ভীষণ ফ্লেভারফুল আর আলটিমেট টেস্টি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা আমার মনে হয় রুটি, পরোটা বা নান এগুলোর সাথে খেতে সবচেয়ে বেশি ভালো লাগবে। বানাচ্ছি এগ টিক্কা মশলা কারি, আর এটা বানানোও কিন্তু ভীষণ সহজ। তো চলো চটপট রেসিপিটা দেখে নাও। তো এটা বানানোর জন্য প্রথমেই আমি কয়েকটা ডিম সেদ্ধ করে এর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ডিমগুলোকে স্লাইস করে কেটে নিলাম। এরপর একটা মিক্সিং জারের মধ্যে একটা বড় সাইজের টমেটো, 10 থেকে 12টা কাজু বাদাম, ঝালের জন্য পরিমাণ মতন কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা নিয়ে অল্প একটু জল দিয়ে এটার একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম। এবার কড়াইতে সাদা তেল গরম করে এর মধ্যে একটু গোটা জিরে, এলাচ, দারচিনি ফোড়নে দিয়ে এটাকে হালকা করে একটু নেড়ে চেড়ে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলেই তারপর এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু ভেজে নিয়ে তারপর এর মধ্যে 1 চামচ করে আদা রসুন বাটা দিয়ে এটাকেও নেড়ে চেড়ে ভাজতে থাকবো। আর আদা রসুনের কাঁচা ভাবটা চলে গেলেই তারপর এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার পেস্টটা দিয়ে দিলাম। আর তার সাথে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো, রঙের জন্য দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু ধনে গুঁড়ো আর স্বাদ মতো নুন, আর টেস্টটা ব্যালেন্স করার জন্য দিচ্ছি অল্প একটু চিনি। এবার সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে হালকা করে একটু কষিয়ে নেবো। তো মশলাটা হালকা করে কষানো হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 চামচ পরিমাণ ফেটিয়ে রাখা টক দই। তো এবার এটাকেও মশলার সাথে ভালো মতন মিশিয়ে নিয়ে কষাতে থাকবো। আর কষাতে কষাতে মশলা থেকে তেল ছেড়ে দিলেই তারপর গ্রেভিটা বানানোর জন্য এর মধ্যে অল্প একটু জল দিয়ে ভালোভাবে একবার সবটা মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা ফুটে উঠলেই এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর একটু কাসুরি মেথি দিয়ে ভালোভাবে আবারও একবার মিশিয়ে নিয়ে তারপর ফাইনালি এর মধ্যে স্লাইস করে রাখা ডিমগুলোকে দিয়ে একদম হালকা হাতে খুব সাবধানে একবার মিশিয়ে নিলাম। আর ডিমগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি নাড়াচাড়া করব না। এখন এটাকে এভাবেই 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নিয়ে সবশেষে এর মধ্যে একটু ধনেপাতা কুচি মিশিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার একটা ফাইনাল স্টেপ বাকি আছে, আর এই স্টেপটা কিন্তু একদম স্কিপ করবে না। এটার জন্য এই তরকারিটা এতটা ফ্লেভারফুল হয়। তো দেখো আমি একটা গরম চারকোল ছোট একটা বাটির মধ্যে নিয়ে এটাকে কড়াইয়ের মধ্যে রেখে দিলাম। এরপর অল্প একটু ঘি এই চারকোলের মধ্যে দিয়ে ধোঁয়া উঠতে শুরু করলেই তারপর কড়াইয়ের ঢাকা বন্ধ করে এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য এভাবেই রেখে দিলাম। এতে গ্রেভিতে একটা দুর্দান্ত স্মোকি ফ্লেভার অ্যাড হয়, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। ব্যাস, তাহলে ফাইনালি আমাদের এগ টিক্কা মশলা কারি একদম রেডি। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। টাটা।